উদ্দেশ্য প্রণোদিত কাজ এবং যান্ত্রিক কাজ, এই দুটো কাজের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেইটা আজকের আমি ক্লিয়ারলি ডিসকাস করব। উদ্দেশ্য প্রণোদিত কাজ বলতে বুঝি কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট কার্য, আর যান্ত্রিক কাজের সঙ্গে তুলনা করলে উদ্দেশ্য প্রণোদিত কাজের কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। আমি সেই বৈশিষ্ট্যগুলো পরপর করে, পার্থক্যগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি পরপর বলবো। নাম্বার 1, যান্ত্রিক কাজ শুরু করার জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করার দরকার হয়। যেমন বাষ্পযানকে চালিত করার জন্য বাষ্পীয় শক্তির প্রয়োজন হয়ে থাকে, বৈদ্যুতিক যান চালানোর জন্য বৈদ্যুতিক শক্তির প্রয়োগ হয়ে থাকে। সুতরাং আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যান্ত্রিক কাজের ক্ষেত্রে আমরা কিন্তু সব কিছু আমরা বাইরে থেকে আমরা শক্তিটাকে প্রয়োগ করছি, কিন্তু ইচ্ছা প্রণোদিত কাজের জন্য বাইরের কোনো শক্তির দরকার নেই। যেখানে মানুষ কোনো উদ্দীপকের প্রতিক্রিয়া হিসাবে কার্য করে, তখন সে সেই উদ্দীপককে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে না, বরং সক্রিয়ভাবে উদ্দীপকের উপর প্রতিক্রিয়া করে। উদ্দীপক থেকে কোনো শক্তি কর্তার পেশিতে সঞ্চালিত হয় না। এই জন্য বলা হয় ইচ্ছা প্রণোদিত কাজ বাইরের শক্তি থেকে নিরপেক্ষভাবে ও স্বতন্ত্রভাবে এবং স্বাধীনভাবে উৎপন্ন হয়। আমরা যখন ইচ্ছা প্রণোদিত কাজ করছি, আমরা কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে বাইরের কোনো কিছু শক্তির আমাদের সেখানে কিন্তু দরকার নেই, আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করে থাকছি এবং যে কাজটা করছি সেটা কিন্তু সেখানে আমাদের ইচ্ছা অনুযায়ী করে থাকছি। আর কিন্তু আমরা যখন যান্ত্রিক কাজ করছি, আমরা তখন শক্তি প্রয়োগ করে তবে সেই কাজটা আমরা সবসময় করে থাকছি। সুতরাং আমরা এই কারণে বলা হচ্ছে ইচ্ছা প্রণোদিত কাজ বাইরের শক্তি থেকে নিরপেক্ষভাবে ও স্বতন্ত্রভাবে ও স্বাধীনভাবে উৎপন্ন হয়। নাম্বার 2, যান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় উদ্দীপকের প্রয়োগ হলে ক্রিয়াও বন্ধ হয়ে যায়, কিন্তু ইচ্ছা প্রণোদিত কার্যের ক্ষেত্রে উদ্দীপকের অভাবেও স্বতন্ত্রভাবে কাজ চলতে থাকে। সুতরাং আমরা যখন ইচ্ছা হবে তখন কাজ করব, যখন ইচ্ছা হবে না তখন কাজ করব না। নাম্বার 3, যন্ত্রের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই, তাই যন্ত্রের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না। বাইরের কোনো বাধা না থাকলে এবং যন্ত্র যদি অটুট থাকে তাহলে যান্ত্রিক ক্রিয়া অপরিবর্তনীয়ভাবে চলতে পারে, কিন্তু ইচ্ছা প্রণোদিত কাজ পরিবর্তনশীল। যেমন একটা বৈদ্যুতিক পাখা আমরা যত জোরে ইচ্ছা চালাবার ব্যবস্থা করতে পারি, আবার ফের তার রেগুলেটরটা কমিয়েও দিতে পারি। এখানে দেখা যাচ্ছে ইচ্ছার ক্ষেত্রে চালাবার ব্যবস্থা করতে পারি, মানে যেমন ইচ্ছাভাবে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি, কিন্তু মানুষ যখন কোনো প্রতিক্রিয়া করে তখন তার প্রয়োজন অনুসারে ব্যবহারের নানা পরিবর্তন আনে। সুতরাং মানুষ যখন ইচ্ছা প্রণোদিত কাজ করছে তখন তার ইচ্ছাটাই তার হচ্ছে সব। এই যে রেগুলেটরটা চেঞ্জ করে, মানে তার যে বাড়ানো কমানো, সেটা কিন্তু মানুষের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। কিন্তু যখন একটা যন্ত্র কাজ করছে, সে যতক্ষণ সে অটুট থাকবে তাকে কিন্তু কন্টিনিউ সেই এক কাজ করে যেতে হবে। নাম্বার 4, উদ্দেশ্য সিদ্ধ হলে উদ্দেশ্য প্রণোদিত কার্য বন্ধ হয়ে যায়, কিন্তু যান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে এটা বোঝা যায় না। আমার যখন উদ্দেশ্য প্রণোদিত কাজের ক্ষেত্রে আমার যখন যে চাহিদাটা আমার যখন যতটুকু দরকার লাগলো, আমার ঠিক ততটুকুই আমি কিন্তু সেই জিনিসটা ব্যবহার করলাম, সেই কাজটা করলাম। কিন্তু যান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে যন্ত্র কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, তাকে যতক্ষণ না আমি বন্ধ করব ততক্ষণ কিন্তু তার কোনো কিছু করার উপায় নেই। নাম্বার 5, উদ্দেশ্য প্রণোদিত কাজ আরম্ভ করার প্রাক্কালে আমাদের কিন্তু একটা মাইন্ডসেট বা প্রিপারেশনের দরকার পড়ে, কিন্তু যান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে প্রস্তুতির কোনো দরকার হয় না, কেননা যন্ত্র রয়েছে, আমি চালিয়ে দেব এবং সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমরা যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন কাজ করছি তখন কিন্তু আমাদের সে মাইন্ডসেট করে কোনো একটা গোল ঠিক করে তবে আমাকে কিন্তু সেই কাজটাকে করতে হচ্ছে। নাম্বার 5, উদ্দেশ্য প্রণোদিত কাজের ক্ষেত্রে দেখা যায় একই কাজ বারবার করার ফলে নতুন অভিজ্ঞতার সঞ্চয় হয়, কিন্তু যন্ত্রের এই রকম কোনো ব্যবস্থা নেই। যতদিন না যন্ত্রের অবনতি ঘটছে তাকে কিন্তু একইভাবে কাজ করে যেতে হবে। সুতরাং উদ্দেশ্য প্রণোদিত কাজের ক্ষেত্রে আমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো এবং সেই কাজটাকে ডেভেলপ করতে পারি, সেই কাজটাকে আমরা চিন্তা করে পরেও করতে পারি, আমাদের ইচ্ছা অনুযায়ী সেই কাজটা করব, কিন্তু যন্ত্রের ক্ষেত্রে সেটা কখনোই হয় না।
যতক্ষণ যন্ত্র ভালো থাকবে এবং যখন আমার ইচ্ছা হবে, সুতরাং আমার ইচ্ছা অনুযায়ী কিন্তু যন্ত্রটা চলবে। কিন্তু সেই যন্ত্র যতক্ষণ না খারাপ হচ্ছে, সেই যন্ত্রচালিত কাজ সে সবসময় যান্ত্রিক নিয়মে যেহেতু হয়, তাই সেখানে কিন্তু ইচ্ছার যেমন স্বাধীনতা রয়েছে, যন্ত্রের কিন্তু সেই রকম কোনো স্বাধীনতা নেই। নাম্বার 6, গোল বা ইন্টেনশন, যেটা যান্ত্রিক কাজের ক্ষেত্রে কিন্তু থাকে না। এই ধরনের কাজের পেছনে কোনো সুনির্দিষ্ট যান্ত্রিক কাজের ক্ষেত্রে কোনো গোল বা ইন্টেনশন থাকে না। এটি প্রায়শই অভ্যাস, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া, অটোমেটিক রেসপন্স করতে থাকে বা উদ্দীপকের যেটাকে স্টিমুলাস অর্থাৎ সরাসরি ফলস্বরূপ ঘটে থাকে। যেমন আমরা যখন হাঁটতে থাকি তখন কিন্তু অটোমেটিক আমাদের হাতটা আমাদের কিন্তু চলতে থাকে বা দুলতে থাকে। আর উদ্দেশ্য প্রণোদিত কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সুস্পষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, বা ব্যক্তি সচেতনভাবে অর্জন করতে চায়। যেমন পরীক্ষায় ভালো ফল করার জন্য পড়াশোনা, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত, যে হ্যাঁ আমি ভালো করে পড়াশোনা করব, তাহলে তার কারণ হচ্ছে আমার তাহলে ভবিষ্যতে আমার রেজাল্ট ভালো হবে, এখানে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত। আর যখন হাঁটছি তখন কিন্তু অটোমেটিক হাতটা দুলতে থাকছে, সুতরাং এটা হচ্ছে একটা অটোমেটিক একটা যান্ত্রিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা ইন্টেনশনালি করে থাকছি। নাম্বার 7, যান্ত্রিক কাজ করার সময় আমাদের কিন্তু সেটা অচেতনভাবে বা অবচেতনভাবে ঘটে থাকে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অচেতনভাবেই বা অবচেতনভাবে সেটা ঘটে থাকছে। ব্যক্তির এই কাজগুলো করার সময় সচেতন মনোযোগের প্রয়োজন হয় না, যেমন টাইপ করার সময় অক্ষরের সঠিক বিন্যাস। আর উদ্দেশ্য প্রণোদিত কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কাজগুলো সচেতনভাবে করা হয় এবং এগুলোতে ব্যক্তির মনোযোগ ও চিন্তাভাবনার প্রয়োজন হয়। যেমন একটা জটিল সমস্যা সমাধানের জন্য গভীরভাবে চিন্তা করা। সুতরাং কনসাসনেস, সেটা কিন্তু আমরা যখন উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছি, সেটা কিন্তু সেখানে একটা কনসাসনেস কাজ করছে। আর যখন আমরা যান্ত্রিকভাবে সেই কাজটা করছি, সেখানে কিন্তু কোনো কনসাসনেস কাজ করছে না। এছাড়াও রয়েছে নমনীয়তা ও অভিযোজন, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। তারপরে রয়েছে শিক্ষা এবং অভিজ্ঞতা। এছাড়াও রয়েছে অনুপ্রেরণা। আমরা যখন কোনো কিছু অনুপ্রেরণা, আমরা যখন যে কাজগুলো উদ্দেশ্য প্রণোদিত কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু অনুপ্রেরণার দরকার হয়, আর যান্ত্রিক কাজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে স্বাভাবিকভাবে করে যাচ্ছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।